আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি পুডিং। অনেকেই পুডিং বানাতে গেলে কিন্তু ভীষণ ঝামেলার সম্মুখীন হয়ে থাকেন। তবে আজকে খুব সহজেই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি এই পুডিংটি বাসায় তৈরি করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপি। এই পদ্ধতিটি ফলো করলে আপনি কিন্তু খুব সহজেই পুডিং তৈরি করতে পারবেন। অনেক আপুদের রিকোয়েস্টে আজকে দেখাচ্ছি এই পুডিংটি। অনেকেই পুডিং তৈরি করতে গেলে পুডিংটি ঠিকমতো জমাতে পারেন না, অথবা পুডিংটি নষ্ট হয়ে যায়। তাই আজকে আপনাদেরকে দেখাবো কি করে আপনি এই পুডিংটি একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আমি কিন্তু এখানে কোনো কনডেন্স মিল্ক ব্যবহার করিনি। কনডেন্স মিল্ক ছাড়াই আমি আজকে আপনাদেরকে একদম পারফেক্ট একটা পুডিং তৈরি করে দেখিয়েছি। চলুন দেখে নিচ্ছি আমি কিভাবে এটি তৈরি করেছি। প্রথমে আমি একটি বাটিতে 4টি ডিম ভেঙে নিচ্ছি। এখন এই 4টি ডিমকে আমি একটি হুইস্কের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব। একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে, যেন ডিমটা খুব ভালো করে অংশের সাথে মিশে যায়, কোনো লাম্পস যেন ক্রিয়েট না হয়। তাই আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এই কুসুমটি যখন আপনি খুব ভালো করে ফেটে নেবেন, তখন কিন্তু আপনার পুডিংটা খুব ভালো করে জমাট বেঁধে যাবে। দেখুন আমার এটা কিন্তু ফেটানো হয়ে গেছে। এখন চলে যাচ্ছে আমি রান্নার প্রিপারেশনে। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। আজকে আমি 4টা ডিম দিয়ে এই পুডিংটি তৈরি করব। আমি দুধটাকে খুব ভালো করে বলক তুলে নিচ্ছি। এখানে আমি 2 লিটার দুধকে ঘন করে 1 লিটার তৈরি করব। চিনি দিচ্ছি আমি 1/4 কাপ, আরও 1/4 কাপ। আমি 1/4 কাপ দুবার দিচ্ছি। এই মিষ্টিটি কিন্তু একটা পুডিংয়ের জন্য একদম পারফেক্ট। তো আপনারা যদি চান আরও একটু বেশি চিনি দিয়েও এটা করতে পারেন। যারা একটু মিষ্টি বেশি খান তারা একটু বেশি দিয়েও করতে পারেন। আমার দুধ কিন্তু বলক এসে একদম ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব এবং দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দুধ ঠান্ডা হতে হতে আমরা ক্যারামেলটা তৈরি করে নিই। আমি একটি কেকের ডাইসের মধ্যে আজকে দেখাবো। বাজারে কিন্তু বিভিন্ন রকমের পুডিংয়ের কন্টেনার কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে সেগুলোর মধ্যেও সেট করতে পারেন। তো আমি সব সময় এটার মধ্যেই তৈরি করি, এজন্য আজকে আপনাদেরকে এটাতেই দেখাচ্ছি। প্রথমে আমি 2 চা চামচ চিনি দিয়ে এটাকে খুব ভালো করে ক্যারামেল করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরেকটি প্যানে এই ক্যারামেলটি তৈরি করে নিতে পারেন, তবে আমি সেটা করছি না। আমি একবারই এখানে জমিয়ে নিচ্ছি। আমার ক্যারামেলটি কিন্তু হয়ে গেছে। এখন এটাকে খুব ভালো করে ঘুরিয়ে আমি স্প্রেড করে নেব সুন্দর করে, যেন পুরো বাটিটাকে এটা ছড়িয়ে যায়। আমার কিন্তু ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি রেখে দেব ঠান্ডা হবার জন্য। আমি আরেকটি স্টিমারে অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটাকে বসিয়ে দিয়েছি চুলার উপর, এবং আমি পানিটা দিয়েছি স্টিমার যে বর্ডারটা আছে তার নিচে। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন আমি ডিমটাকে আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি যে দুধটা রেখেছিলাম, একদম ঠান্ডা দুধটা আমি কুসুমের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু গরম দুধ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডিমটি স্ক্র্যাম্বল হয়ে যাবে। এখন দুধ এবং ডিমটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে বাটিটার মধ্যে ক্যারামেল তৈরি করেছিলাম তার উপরে একটি স্ট্রেনারে আমি এটা একটু ছেঁকে নিচ্ছি। পুডিংটা ছেঁকে নেওয়ার একটাই কারণ হচ্ছে আপনার পুডিংটা যখন তৈরি হবে তখন খুব স্মুথ একটা পুডিং তৈরি হবে। তাই অবশ্যই আপনারা এটা ছেঁকে নেবেন। আমি একটু হুইস্কের সাহায্যে এটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। আমার কিন্তু এটা ছাঁকা অলরেডি হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি। চলে যাচ্ছি আবার রান্নাঘরে। আমার পানিটা কিন্তু বলক চলে এসেছে। এখন শুধু আমি এই বাটিটা এর মধ্যে বসিয়ে দেব। আমার পুডিংটি জমতে কিন্তু সময় লেগেছে
30 মিনিট। এখন ঢাকনা থেকে আমি 30 মিনিটের জন্য অপেক্ষা করব। তার মধ্যে আপনারা কিন্তু 25 মিনিট পরে একবার ঢাকনাটি খুলে চেক করতে পারেন। আমার কিন্তু 30 মিনিটই লেগেছে। এখন একটি কাঠির সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা আপনি দেখবেন এবং বুঝবেন যে আপনার পুডিংটি তৈরি হয়েছে। কাঠিটা যখন স্মুথলি বের হয়ে আসছে, কাঠির সাথে কোনো কিছু লেগে থাকছে না, তখনই আমি বুঝবো আমার পুডিংটি তৈরি হয়ে গেছে। এখন আমি সারা রাতের জন্য পুডিংটি নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর পরের দিন আমি একটি প্লেটে পুডিংটিকে ডিমোল্ড করে নিয়েছি। দেখুন আমার পুডিংটি কি সুন্দর জমে গেছে, একদম নষ্ট হয়নি। এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে। দেখুন আমার পুডিংটি কি সুন্দর জমে গেছে। আপনারা বাসায় ট্রাই করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।